দীর্ঘদিনের দুর্নীতির রাজনীতি বদলাতে দাঁড়িপাল্লায় ভোট দিন, ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের মানুষ স্বাধীনতার পর থেকে একাধিক রাজনৈতিক দলের শাসন দেখেছে, কিন্তু দুর্নীতি, অর্থ পাচার ও সন্ত্রাসের রাজনীতি থেকে দেশ আজও মুক্ত হতে পারেনি। তাই এবার শত জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জামাত ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার ভোলা সদর উপজেলার ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা জামাত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চরফ্যাশন ও লালমোহনে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামাত ইসলামের মন্ত্রী ও সংসদ সদস্যরা অতীতের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। জনগণ যখন সব দলের শাসন দেখেছে, তখন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়া উচিত। তিনি জানান, জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় এলে ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ ডিজিটাল অ্যাপসের মাধ্যমে দুর্নীতির অভিযোগ জানাতে পারবে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভাতা দিয়ে বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। জামাত ইসলামী ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মমর্যাদার সঙ্গে পরিবার ও দেশের সেবা করতে পারে। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবির বিষয়ে তিনি বলেন, এটি ভোলাবাসীর ন্যায্য ও দীর্ঘদিনের দাবি। দুর্নীতি বন্ধ হলে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সরকারের জন্য সহজ হবে। হাজারো নেতাকর্মীর সমর্থকদের অংশগ্রহণের জনসভা প্রাণবন্ত হয়ে ওঠে। জনসভা শেষে এক সংবাদ সম্মেলনে জামাতে ইসলামীর নেতারা অভিযোগ করেন, জনসভা আসার পথে বিভিন্ন স্থানে তাদের নারী পুরুষ কর্মী ও সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাযীনা ইউমাক্কানুহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ যারা রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পাবে, তাদেরকে 4টা কাজ করতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাবে, তারা কয়টা কাজ করবে? 4টা। 1 নম্বরের কাজ হচ্ছে সালাত কায়েম করার মাধ্যমে, নামাজ কায়েম করার মাধ্যমে চরিত্র ভালো করে দিবে। 2 নম্বর, যাকাত চালু করে মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করবে। 3 নম্বর, ভালো কাজ চালু করে মানুষের কল্যাণ করবে। 4 নম্বর, অন্যায় কাজ, হারামি কাজ, চাঁদাবাজি থেকে শুরু করে সকল প্রকার অন্যায় কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করবে। আমাদের দেশ 54 বছর হলো 3টি দল শাসন করছে। বাংলাদেশ আওয়ামী লীগ 6 বার সংসদে গেল আর আসলো, কখনো নির্বাচিত, কখনো নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতায় দখলে গেল। আর জাতীয়তাবাদী দল বিএনপি, তারা 4 বার ক্ষমতায় গেল, 6 আর 4 10। জাতীয় পার্টি 2 বার গেল, 12 বার সংসদে উঠানামা করা দৃশ্য আমরা দেখেছি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ইয়াকুম বিমা আনজাল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।